হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজানের শেরে খোদা মুশকিল ঘোষা হায়দারে কাররার সারা পৃথিবীর বুকে চ্যালেঞ্জ করে বলতে পারি রে বাবা, আমাদের সন্তান আদি কারো জন্ম হয় বাড়িতে, কারো বাবা গাড়িতে, আবার কারো জন্ম হয় বাবা হাসপাতালে, নার্সিং হোমে, আর আমার হুসাইনের বাবা জন্ম যে খোদার ঘর কাবাতে। জোরে বলে সুবহানাল্লাহ। কাবা ঘরে ওই কাবা আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান শেরে খোদা মুশকিল ঘোষা দুনিয়াতে আসার পর প্রথমবারে যদি দেখে তো বাবা আমার নবীকে দেখেছে। এবার বলো সে আলী কেমন হবে, আর আলী অরুজাদের সন্তান গোলা বাবা কেমন করে হবে। সুবহানাল্লাহ। একটু বসেন, ব্রেনটা ছিটিয়ে যাচ্ছে আপনাদের কথা বলাতে, চুপচাপ করে একটু বসুন আমার ভাইরা। আর একজন রাসূল আসিল গো, তাড়াতাড়ি একটু বসুন তো। আর তিরপাল আগাম বিছিয়ে না, আপনারাও ডরে তিরপাল বিছাইছেন না যে লোক হবে কি হবে না। মানে কুটুম আসতে দেখা তখন চাল কিনা তরকারি কিনা আর দেন করে দেন ইনশাআল্লাহুল আজিজ। হ্যাঁ, একজন রাসূল আসিল গো সোনার মদিনায়। জোরে বলো সুবহানাল্লাহ। আমি গজল বলে টাইম পাস করতে রাজি নেই, কিন্তু কাজে কাজে বলতে হচ্ছে খাজার বাঁচার বসাতে। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন হাবিব আসিল গো সোনার মদিনায়। জয় আগমনে খুশি হলো স্বয়ং রব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন হাবিব আসিল গো সোনার মদিনায়। যাহার প্রতি দুরূদ পড়ে স্বয়ং রব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন হাবিব আসিল দেখো সোনার মদিনায়। একটু জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সেজদা করে। জোরে সুবহানাল্লাহ। আরে যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সেজদা করে বাবা, তিনি হলো মুদের নবী শাহে মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন হাবিব আসিল গো সোনার মদিনায়। সুবহানাল্লাহ। আরে নবীর আসে আবু বকর, ইন্তেকালের পরের খবর বাবা। নবীর আসে আবু বকর, ইন্তেকালের পরের খবর। আরে রওজা পাকের তলা খুলে, রওজা পাকের তলা খুলে চাবি লাগে না। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন হাবিব আসিল গো সোনার মদিনায়। তিনি হলেন মুদের নবী শাহে মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাস এবার বাবা বলবে এটা কি করে সম্ভব? কাবা ঘরের বাপ যদি এমনি হয় বেটা কেমন হবে তাই বোঝাতে চাইছে রে বাবা। ছোট্ট করে বলে দিই, আবু তালেব গেছেন বাবা সেই কাবা ঘরে, তার বিবি সাহেবাকে সঙ্গে করে নিয়ে ফাতেমা বিনতে আসাদ যার নাম। এটা কি আমার হুসাইনের দাদি, ভালো করে শুনে। হঠাৎ করে বলল কি আমার সন্তান প্রসব হবে, বেদনায় কাতর। আবু তালেব দেখে এত লোকের ভিড়ে ঘাড়ের মধ্যে কোথায় সন্তান জন্ম দিবা? বাবা গো সময় হলে তো পেটের বাচ্চার পেটে থাকবে না, দুনিয়াতে আসবে, ছেড়ে চলে গেছে। আমার হুসাইনের দাদা জনাব আবু তালেব বলল না না, এর লেগে আমারও জান যেতে পারে। রেখে দিয়ে চলে আসছেন বাবা। কে বলেছে আমার মা বোনদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না? ভুল কথা।
নিশ্চয় আমার মা বোনদের দোয়া কবুল হয়। চোখ দিয়ে দুই ফোঁটা পানি ঝরায় আল্লাহর কাছে কাঁদে, খোদা গো যার কেহ নয় তবে তার আছো। আল্লাহ তুমি যে আমার স্বামী ছেড়ে চলে গেছে, আমার পেটের সন্তান জন্ম হবে, এর জায়গার ব্যবস্থা করে দাও না গো আল্লাহ। আল্লাহ বলে, এ ফাতেমা বিনতে আসাদ, তোর পেটে যে সন্তান আছে এটা হলো হাসান হোসেনের আব্বা জান, এটাই হলো শেরে খোদা, এটাই হলো মুশকিল কোষা। কি হলো জি ভালোই তো চলছে, আবার কি করবে? খুব ভালো করতে যাও না, একটা ফ্যান গালা দাও, গরম ধরে গেছে তা দিতে পারছো না। ঝড় ফ্যান গালা দাও, হালকা হালকা বাতাস লাগুক, ভিতর ইঞ্জিন গরম হয়ে গেল। চুলকে গেছে বলে ভালো করেছে বাবা। এটা লাইভ কাটে না বাবা, হাজার হাজার মানুষ দেখছে আমার এই মোবাইলে। কেরালা থেকে দেখছে, মুম্বাই থেকে দেখছে, দিল্লি থেকে দেখছে, খুলনা থেকে দেখছে, বাংলাদেশ থেকে দেখছে, সব অনেক কমেন্ট দিচ্ছে, তারা আমি এখান থেকে দেখছি। দোস্ত বুঝুক, এই জন্য বলে লাইন কাটাস না ভাই। আমার মায় খুব ভালোবাসছে রে বাবা, ঠিক আছে। আমার বাবারা মায়েরা যেমন সবই আল্লাহ রব্বুল আলামিন ওই কাবার তার বাবা খুলে দিয়েছে, বলে ওরে ওই দেখ কাবা ঘরের মধ্যে যা, মহিলা বাবা আওরাত মানে বাবা পর্দা, ভিতরে চলে যাও। ওই কাবার ভিতরে দুই দেওয়ালের মাঝে একটা সন্তান জন্ম হলো, এটাই হলো হোসেন হাসানের আব্বা জান। আমার নবীজির জীবনী তো আপনারা শুনেছেন, আবার কোন শোনাবো। এই গ্রামের লোক অনেক দিন থেকে আমাকে বলে, কিন্তু একটা কথা বলি ভাই, কুরবানির পরের দিন থেকে অন্তত 10 দিন আমার আনটা কানটায় জালসায় ঠেল সহে না। আজকে হুজুর তাসিফ নিজামাত রাজিল্লাহুল আলী আমার নোরানি আমার বাড়ির কাছে জালসা এসছে, কিন্তু আমি থাকতে পারলাম না, তাহলে আপনাদের কথা দিয়ে দিচ্ছি বলে জানেন তো। আজকে আমাদের তারিখে রাজি হয়ে গেছে বলে আজকে হয়তো হলো এরা ভাববে যে সালাম বলবি এমন দিলে ডেট দিলে সালাম নিয়ে এলো না। যে জালসাতে বৃষ্টি হয় ওই জালসাতে খোয়াজ খেজুর হাজির হয়, জোরে বলে সুবহানাল্লাহ। যে জালসায় পানি হয় ওই জালসা কবুলিয়াতের, এটা হলো একটা চিনহারি আলামত, এটা মনে রাখেন সুবহানাল্লাহ। তো যাই হোক বাবা, বাচ্চাদের জন্ম হয়েছে, বাচ্চাকে কোলে করে নিয়ে জননী আম্মা জান বসে আছেন বাবা। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, একবার কাবার দিকে দেখে না, বাবার দিকে দেখে না, মায়ের দিকে দেখে না। আমার গায়েবের সংবাদদাতা নবী মোস্তফা বাবা হারা মা হারা গো, এতিমের তাজদার ছিলেন বাবা। চাচা আবু তালেবের কাছে দাদা সবে দিয়ে গেছিল, আপনারা জানেন, নবী জীবনে তো শুনেছেন। বলে চাচা গো আজ কদিন হলো আমার চাচিকে দেখতে গেল ভাইরা। বলে ভাতিজা তোমার চাচা মনে হয়, চাচি মনে হয় জগতে বেঁচে নাই। আশ্চর্য, কেন বেঁচে নাই? আমার নবীর কথা যদি আমার চাচি বেঁচে না থাকে তাহলে আলী আসবে কি করে? আর আলী যদি না আসে তোমার হাসান হোসেন আসবে কি করে? হ্যাঁ, কি হয়েছে চাচা? বলে এই ব্যাপার ব্যাপারে পেটে ছেলে দেখে লজ্জার কথা কি বলবো। তো চাচি আম্মা বাচ্চা হওয়ার টাইম পেলে না, ওই বাবা কাবা ঘরে গেছি, ওইখান করে তার সন্তান প্রসবের বেদনায় কাতর হয়েছে, রেখে দিয়ে চলে এসেছি। মনে হয় ওখানকার লোকেরা পুলিশেরা ভিড় ঘরে কেউ হয়তো মেরে দিয়েছে। বলে না চাচা গো, আপনার যদি অর্ডার পায়, অনুমতি পায়, আমি এখনই যাব আর আমার চাচিকে নিয়ে চলে আসবো। ঠিক আছে, পারলে যাও বাবা, আমার আপত্তি নেই। কি নিয়ে যাবেন? কত বড় গায়ে পাতানে বানা নবী। খেজুর নিলেন না, খুরমা নিলেন না, লাহারি পানি নিলেন না, নিলেন তো বাবা 1 লোটা পানি নিয়ে নবীজি ওই কাবা ঘরে হাজির হইয়াছে। চাচি, চাচি আম্মা, চোখের পাতা তুলে দেখলাম আমার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চাচি কি ব্যাপার, তোমার চোখে কেন পানি? আরে আমার মার ভাগ্যে জুড়ে নেই কাবা ঘরের মধ্যে সন্তান জন্ম দেওয়া। দুনিয়ার কোনো মা পায়নি এই কাবা ঘরে একটা সন্তান জন্ম দেওয়া। আর তুমি এত বড় ভাগ্যবতী মা যে তোমার সন্তান জন্ম হলো কাবা ঘরের ভিতরে, আপনার শুকরিয়া করা দরকার। কাঁদো কেন মা? বলো বেটা, কাঁদি কেন জানো?
আমার ছেলেটা দুই চোখে অন্ধ, দেখতে হয় না রে বেটা। এই অন্ধ ছেলে নিয়ে বাড়ি যাব কেমন করে? তোমার চাচার সঙ্গে ঘর সংসার করবো কি করে? হ্যাঁ, 3 দিন হয়ে গেল, একবারও তাকাই নাই। আমার নবী গায়েবের সংবাদ দাদা বলে, চাচি গো, কে তোমাকে বলেছে তোমার বেটা অন্ধ আছে? সংবাদ নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলে, এ চাচি, তোমার ওই 3 দিনের বাচ্চাকে আমার কোলের উপরে তুলে দাও। আমি গ্যারেন্টি দিচ্ছি তোমার ছেলে অন্ধ নয়, নিশ্চয়ই তার মনোভাব কিছু আলাদা রয়েছে। যেমনি বাবা চাচি আমার নবী মোস্তাফার কোলে তুলে দিয়েছে আমার হাসান হোসেনের আব্বাকে, আর যেমনি তুলে দেওয়া ওরে পাটা করে চোখ দুটা খুলে দিয়া তাকিয়ে দেখছে নবী মোস্তফাকে। নবীকে তাকিয়ে একটু করে দেখছে। চাচি, ও চাচি, তুমি যে বলছিলে আমার ছেলে তাকাই না, আমি তো চোখ ফাড়ে আবার বাহির করলাম। হ্যাঁ, না চিম খাইলে আমরা কিছু বললাম, কিছুই তো বলিনি। যেন হাতের উপর করে নিয়েছে, দেখো মা তাকাতে আরম্ভ করেছে। তাই ধরে বেটার ব্যাপার কি? আলী বড় হলো, জিজ্ঞাসা করে, আলীকে তোমার জন্ম হয়েছে কাবা ঘরে? বলে জানি। বলে, আলী রে, তোমার জন্ম কাবা ঘরের ভিতরে, তোমার মা কত চেষ্টা করেছে, মায়ের দিকে দেখো নাই, কাবার দিকে দেখো নাই, বাবা দিকে দেখো নাই, দুনিয়ার দিকে দেখো নাই। উদ্দেশ্যটা কি? বলে, আমার উদ্দেশ্য ছিল এটাই, আমি দুনিয়াতে যাবো ঠিকই, কিন্তু একটা কথা জেনে রাখো, দুনিয়াতে যাওয়ার পরে আমার চোখ দিয়ে সর্বপ্রথম আমার দিনের নবী মুস্তাফাকে একবার দর্শন করতে চাই। আগে মা থেকে বাবা থেকে নবীকে বেশি ভালোবাসতে হয়। বললো, আমার এই চোখটা দিয়া একবার নবীকে আগে দেখবো, উদ্বোধনী করব, শুরুয়াত করব, তারপরে আমি দুনিয়া দেখব। তাই আমি মায়ের দিকে তাকাই নাই। এবার বলুন বাবা, আমার ছেলে খোদা মুশকিল বসা হয় তারে কাররার বলে, এই জন্য যে চোখ আমার নবীকে দেখে নিয়েছি। সুবহানাল্লাহ। ও বাবা, এমনি করে এবার নবী যে জিজ্ঞাসা করে, মা আমি জানি 3 দিন হয়ে গেছে, এখনো তুমি গোসল দিতে পারো নাই, পানি পাও না, চোখের পানি বহে যাচ্ছে রে মা। অন্ধ ছেলে মনে করে, কিন্তু না 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 মা শোনো, তোমার ছেলে কিছু নাম রেখেছ। মা বলে, বেটার নাম একটা রেখেছে। বলে, কি নাম রেখেছ? বলে, এর নাম রেখেছি হায়দার। আমার নবী বলে, মা শুধু হায়দার না, এর নাম হলো আলী হায়দার। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইনি হলো আমার হাসান হুসাইনের আব্বা হাজার। সুবহানাল্লাহ। এইভাবে জন্ম হওয়ার পরে আর 10 বছর বয়সে আমার আলা হযরত আজমুল বরকাত আকাইনি আমার মুজাদ্দিদ দিন ওয়া মিল্লাত মুফতি আহমদ রাজা কা ফাজিল বারিল আলী রহমান বলেছে, আর থেকে 10 বছর বয়সে এই আলী নবীর কালেমা পড়েছেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু। আর 10 বছর বয়সে তিনি নবীর কালমা পড়ে নিয়েছেন, আর জন্মের পরে পরে প্রথম আমার নবীর চেহারাটা দেখেছেন। সুবহানাল্লাহ। যাই হোক, কুহুত শরীর সমাদার একবার দুর্ভিক্ষ হাহাকার লেগে গেছে। আবু তালেবের বোঝ হালকা করার জন্য আমার আলীকে আমার নবী বাচ্চা কাল থেকেই বাবার সঙ্গে নিয়ে নিয়েছে। কাজে নবীর সঙ্গে থাকে, বলে ভালো হও না হয় ভালোর সঙ্গে থাকো, আমার নবীর সঙ্গে উঠা বসা করে, তার চরিত্রখানা জানে, নবী আনা হয়ে গেছে। যাই হোক বাবা, এই সেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আমার হাসান হুসাইনের আব্বা যান। এবার মা, তাহলে মা বোনেরা, যে হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জীবনী, তার নানা হলো নবী আর বাবা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেলেন, আর মা হলো হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জগতে যত কত মা বোন আছে রে মা, কিন্তু আমার মা ফাতেমার কোনো জোড়া হয় না, মা ফাতেমার তুলনা হয় না। সুবহানাল্লাহ। এই মা ফাতেমার পেটে এই সন্তানেরা আসবে। বাবা 7 বছর বয়সে ফাতেমা তার মাকে হারিয়েছে, এতিম হয়ে গেছে। এবার 7 বছর বয়সে মাকে হারিয়ে বাবার সঙ্গে বাবা থাকে, আমার নবীর সঙ্গে আলীও থাকে, আমার মা ফাতেমাও থাকে।
আমার নবীজির একটু দূর করে দেবো, হ্যাঁ, যেন খুব কাছে লাগে, একটু দূরে দেবো, হালকা করে লাগবে, বেশ, ওইভাবে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বাবা আমার ভাইরা, তোমার হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এনারা হচ্ছে আমার মায়েরা 4 বোন। আমার নবীর 4টা বেটি, বেটা হলো 2টা। বলবেন হেলালের নাম গালা কি? একটা হলো হযরত রুকিয়া জৈনব কুলসুমার বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। এই 4টা হলো বাবা কন্যা সন্তান, কিন্তু 4টা কন্যা সন্তান হলো আমার আর বাবা ফাতেমা জাহরা হলো সব থেকে কনিষ্ঠা ছোট মেয়ে। আমার নবীর 2টা বেটা সন্তান ছিল, একটা নাম ছিল কাসেম, তাই নবীকে বলা হয় আবুল কাসেম, আর আরেকটা বেটার নাম ছিল আব্দুল্লাহ, জাল্লা কাবি নাম হলো তৈয়ব তাহের। যাই হোক, তো এই হযরত ফাতেমা আস্তে 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 বড় হলো। সুবহানাল্লাহ। কোন ফাতেমা? এই কোন ফাতেমা যদি বলে তাহলে তার ঘন্টা কেটে যাবে যাবার ওদিকে। আস্তে আস্তে বড় হলো, বিবাহের লাহেক হলো বাবা, 18 বছর বয়স হয়ে গেছে, কেউ বলেছে 15.5 বছর। এবার সবালিকা হয়েছে, মেয়ে বড় হলে বাবার একটা চিন্তা হয়ে গেল, আমার নবীর কোনো টেনশন নাই, নবীর কোনো চিন্তা নাই, বিয়ে দিতে হবে, আল্লাহর উপর ভরসা ছেড়ে বাবা। মা বোনেরা, গাছে ফল থাকলে লোকে ঢেল মারবে। ফাতেমা বড় হয়েছে, বিবাহ করার জন্য আমার আবু বকর বিবাহের পয়গাম দিয়েছে, কিন্তু আমার নবী সেটা নাকচ করে দিয়েছে। হযরত ওমর পয়গাম দিয়েছে ফাতেমাকে বিয়ে করার জন্য, কিন্তু আমার নবী তাতে রাজি হয় নাই। বলে আমার ফাতেমার বিয়েটা আমি তার সঙ্গে দেব যার সঙ্গে আমার আল্লাহ তাআলা বলে দেবে। দেখেন আল্লাহর উপর কত ভরসা। আমার ফাতেমার বিয়ে আমি তার সঙ্গে দেবো যার সঙ্গে আমার আল্লাহ বলে দেবে। সুবহানাল্লাহ। কারো ফাতেমার নাম, এই নামটাও কে রেখেছে জানেন? বলে দিয়েছে বাবা। এই ফাতেমার নামটা নবী রাখে নাই, মা খাদিজা রাখে নাই। যখন ফাতেমা তার মা খাদিজার পেটে, তখন জিবরাইল ফেরেশতা এসে বলেছিল নবীকে একটা খবর দেওয়ার জন্য এসেছি। বললো কি? ওরা আপনার 3টে মেয়ে হয়ে গেছে, খাদিজাকে বলেন আপনার বিবিকে এটা যেটা পেটের সন্তান আছে এটাও কন্যা সন্তান হবে, আর এটার নাম রাখবেন হযরত ফাতেমা। সুবহানাল্লাহ। দেখুন এই ফাতেমা কবে কার? একটা কিতাব আছে, কিতাবের নাম হলো খুতবাতে হাশিমি, মনে রাখবেন, খুতবাতে হাশিমি। হুজুর হাশিমি বইটা লিখেছেন উর্দু জবানে, বইটা আমার কাছে আছে। এই ফাতেমা কবেকার? হযরত জিবরাইল আলাইহিস সালাম এখন আদম আলাইহিস সালামকে জান্নাত ভ্রমণে নিয়ে যাচ্ছে। আমি বাংলা করে উর্দু লেখা আছে, তো যাচ্ছে, একটা সুন্দরী মহিলা বসে আছে, মাথায় একটা নূরের তাজ আছে, গলায় একটা হার আছে, 2 কানে 2টো বালি ঝুলছে। তো জিবরাইলকে জিজ্ঞাসা করছেন বাবা আদম আলাইহিস সালাম, জিবরিল এটা কি দেখছি, এটা কে? বলে এটার সঙ্গে পরিচয় করার জন্যই তো আপনাকে এনেছি। কারণ এখন আপনি একদিন বলেছিলেন আমার বিবি হাওয়ার থেকে সুন্দরী আর জগতে কেউ নাই। হ্যাঁ, কি কথা তো বলেছিলাম। বলে আপনার বিবি হাওয়া থেকে সুন্দরী আছে কিনা একবার দেখে নেন। নিজের বিবিকে ভালো বলা ভালো বাবা। এবার হযরত আদম আলাইহিস সালাম পরিচয় ছেড়ে এরা কারা, তখন একটা একটা করে পরিচয় করে শোনেন। মাথায় যেটা নূরের তাজ দেখছে এটাই হলো আখেরি জামানার নবী, আর গলায় যে হার দেখছে এটা হলো হযরত আলী, আর 2 কানে 2টা বালি, একটা হলো ইমাম হাসান আর একটা হলো ইমাম হুসাইন। আর তিনি মাথায় করে বসে আছেন বিবি ফাতেমা। কবে কার তাহলে তারা দেখেন। সুবহানাল্লাহ। পরিচয় হলো এইভাবে বড় হয়েছে বিয়ের সময়।